উত্তমবাবু মানে দেহ রেখেছেন অনেক দিন হলো, কিন্তু আজও মানুষের মনের ভেতর উনি জীবিত আছেন। মানুষ তো ভীষণ ভালো ছিলেন, অসম্ভব ভালো মানুষ, প্রত্যেকটি মানুষকে নিজের আপন করে নিতেন। মনে হয় আবার যদি সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক এরা যদি আবার আসেন, আবার জন্ম নিয়ে তো আসতে পারে, তাহলে ওরা আসুন, ওদের জন্য অপেক্ষা করছি। গত 24শে জুলাই আমাদের মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিন ছিল, আর তার মৃত্যু দিবসে শোকস্তব্ধ বাংলা বিনোদন দুনিয়া, এবং তার সঙ্গে অভিনয় করেছেন বহু ছবিতে মাধবী মুখোপাধ্যায়। আর আজকের এই সন্ধ্যায় আমরা তাকে পেয়ে গিয়েছি ওঙ্কার বাংলার তরফে। দিদিকে আমি স্বাগত জানাই আমাদের ওঙ্কার বাংলা টিভিতে। দিদি, আমি জিজ্ঞেস করব, এই যে আজকে সৃষ্টি ডান্স একাডেমির তরফ থেকে যে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের আজও উত্তম, এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে আগে সেইটা বলুন। এই অনুষ্ঠানে এসে, এখানে তো আরও অনুষ্ঠান হচ্ছে ভাই, শুধু এটা নয়, আরও অনেক অনুষ্ঠান হচ্ছে, সেটা দেখে খুব ভালো লাগছে যে আজ উত্তমবাবু মানে দেহ রেখেছেন অনেক দিন হলো, কিন্তু আজও মানুষের মনের ভেতর উনি জীবিত আছেন। এটা দেখেই ভালো লাগছে। অনুষ্ঠান মানে মানুষের মনের ভেতর একটা জাগরণ তৈরি করা, তো আমার তো এটা ভালোই লাগছে, খারাপ তো লাগবে না। এবং এটা তো সকলের করা উচিত, সবাই আসুক, সবাই অনুষ্ঠান করুক, সকলের সব মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি হোক, তবেই তো। শুধু আমি ভাবলে তো হবে না, সব মানুষকে নিয়ে আমার করতে হবে। যদি জানতে চাই, এই যে এত বছর আগে উত্তমবাবু চলে গেছেন আর তার সাথে আপনার কাজ করা, সেই স্মৃতিতে ফিরে গেলে কি মনে পড়ে? কাজ যখন করি তখন তো কাজই করি না, তো মানুষ তো ভীষণ ভালো ছিলেন, অসম্ভব ভালো মানুষ, প্রত্যেকটি মানুষকে নিজের আপন করে নিতেন, সেদিক থেকে তো কোনো ত্রুটি ছিল না তার। আর আজকে এই যে সবাই ভালোবাসছি, সকলেই তো মনে করছি তার কথা, তো এটা কি চারটিখানি কথা যে আজ এত বছর হয়ে গেল, আমরা 3 দিনের পরেই কথা ভুলে যাই, কিন্তু আজ পর্যন্ত কেউ ভোলেনি। এখনও নানান জায়গায় এই উত্তম কুমারের উপর তার স্মৃতিচারণা হচ্ছে, জন্মদিনে হয়, মৃত্যুদিনে হয়। তো এই জিনিসগুলো তো অসাধারণ, সাধারণ তো নয়, এবং সেটা উত্তমবাবুর পাওনাই ছিল। উনি যে কাজ করে গেছেন, শুধু কাজ করেছেন বললে ভুল বলা হবে, উনি ঠিক সাধনা করেছেন, সাধনায় উনি সিদ্ধি লাভ করেছেন, তাই ওনার মৃত্যু নেই। যেটা বললেন যে উনি অমর, উনি না থেকেও আমাদের মধ্যে আছেন। আর একদমই আপনি সেই যে আপনার ওনার সঙ্গে কাজের অভিজ্ঞতা, একসঙ্গে কাজ করেছেন, পুরোনো দিনের মনে পড়লে মানে এমন কোনো স্মৃতি আছে যেটা এখনও মনে পড়ে? না, সেরকম কিছু স্মৃতি নেই। কাজ যখন করি তখন আমিও একজন অভিনেত্রী, আমি অভিনয় করি আমার মতন, উনি অভিনয় করেন ওনার মতন, সেখানে তো কোনো অসুবিধে নেই। যদি কোনো অসুবিধে হতো তাহলে জিজ্ঞাসা করতাম যে এটা অসুবিধে লাগছে, সলভ করে দিতেন। সেই সময় থেকে ইন্ডাস্ট্রি আজকে অনেকটা বদলেছে, এখনও আপনি নিজে অভিনয় করেছেন ধারাবাহিকে। ইন্ডাস্ট্রির এই বদলটা কেমন লাগে? কারণ আপনি সেই সাদা কালোর টিভি থেকে এখন রঙিন মাধ্যম, এইটা নিয়ে যদি কিছু বলেন। না, এটার কোনো তফাৎ কিছু নেই, অভিনয়ের তো কোনো তফাৎ হয় না, একই রকম, ছোট পর্দা বড় পর্দা এই তফাৎ, তো সেটা তো মানুষের চোখে লাগবে, কিন্তু অভিনয় বা অভিনেত্রীর ক্ষেত্রে সেটা কিছু মনে হয় না। ভেতরের বদলই ঘটেছে, তার কারণ হচ্ছে গিয়ে মানুষের ডেপথ কমে গেছে, গভীরে মানুষ যেতে চাইছে না, সব ওপর দিয়ে। অবশ্যই এটা আমার নিজস্ব কথা, যেমন বাংলা ছবি হচ্ছে, তাহলে বাংলা নাচ হওয়া উচিত, সেখানে বিদেশি নাচটা ঠিক মানায় না, এই জিনিসগুলো ভাবে না। ওইখানে আমরা বাংলাদেশে রয়েছি, কিন্তু নাচ হচ্ছে কি অন্য জায়গার নাচ, গান হচ্ছে অন্য রকম সুরে। আগে যে গানগুলো হতো, এরা যে সব গান করেছেন, সেই সমস্ত গান মানে ছবি হলেই যখন ইয়ে থেকে মানে হাউস থেকে বেরোতো, কেউ না কেউ গানের এক কলি গাইতে গাইতে বেরোতো। এখন কিন্তু কেউ
শুনি না কারোর মুখে একটা এক কলি গান বা এক লাইন বা এক লাইনও নয়, হাফ লাইন বা তার কোনো সুর শুনি না, শুনতে পাই না। এই ইয়েগুলো এসেছে, এবং যে গল্পগুলো নিয়ে ছবি হয় তার ভিতর ডেপথ কম থাকে, সেই জন্য মানুষের মনে বাসা বাঁধতে চায় না। এইগুলো অসুবিধে হচ্ছে। কিন্তু এমনি কাজের ব্যাপারে অনেক মানে ফটোগ্রাফি অনেক ভালো হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক মডার্নিজম এসেছে, সেগুলো হয়েছে, কিন্তু ভেতরের গভীরতাটা কমে গেছে। আপনাদের সময় যে সিনেমা হতো সেটা স্বর্ণযুগ বলা হয় এখনও, কারণ সেই সব গল্পে, সেসব চরিত্রে আপনাদের অভিনয়ে মানুষ বরাবর মুগ্ধ হয়েছে। এখনকার যে সিনেমা দেখেন বা এখন যে রকমের সিনেমা হয়, সেটা আপনি কেমন চোখে দেখেন? তখন একেবারে তুমি তুমি করে খুব লোক মানে হিরো হিরোইনকে বলতো অনেক পরে, আপনি আপনিই বলতো। এখন তো তুই তোকারি করে। তো আমাদের মানে আমরা উঠছি না নামছি বুঝতে পারছি না, আমাদের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে বুঝতে পারছি না। তবে মনে হয় আবার যদি সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক এরা যদি আবার আসেন, আবার জন্ম নিয়ে তো আসতে পারে, তাহলে ওরা আসুন, ওদের জন্য অপেক্ষা করছি। এখনো তাদের কথা মনে পড়লে কি খারাপ লাগাটা মনে পড়ে না, সেই সময় স্মৃতিটা মনে করলে মানে আনন্দ লাগে? এই যেটা আপনি বললেন যে আপনার গলায় একটা আক্ষেপের সুর, যে তারা যদি আবার ফেরত আসতো তাহলে বাংলা সিনেমা বোধহয় আরও অন্যরকম হতো, উন্নততর হতো। তারা ভাবতো দেশের কথা, যেমন মৃণালবাবু সারা জীবন ছবি করে গেছেন শুধু দেশের কথা ভেবে, সত্যজিৎ রায় ছবি করে গেছেন সৌন্দর্যের কথা ভেবে, ঋত্বিক ঘটক সব কিছু মিলিত মিশ্রিতভাবে একটা ছবি করতেন। তো এই জিনিসগুলো আজকে সেই জিনিসগুলো কীরকম হারিয়ে গেছে। এখন ডেপথ খুঁজে পাই না, ডেপথ পাওয়া যায় না। কিছুটা এখানের, কিছুটা ওখানের, কিছুটা সেখানের, এইরকম নিয়ে একটা ছবি হয়। আর সেই জন্য দর্শক এখন সিনেমা হাউস বলতে খারাপ লাগবে, শুনতেও খারাপ লাগবে যে ভালোভাবে চলছে না, হাউস উঠে যাচ্ছে, এরকম একটা কথা শুনতে পাচ্ছি। সেটা শুনে খুব দুঃখ লাগছে। দিদি, এই যে আপনাদের সময়ে যে টাইম ধরে শুটিং হতো, এখন কিন্তু একটা বাধা ধরা টাইমে শুটিং হয়, এইটা কীরকম মনে হয়? যে সেই সময় তো কোনো মানে শুটিং হতো, সেটা কাজটাকে আগে প্রাধান্য দেওয়া হতো, এখন সময়টা বেঁধে দেওয়া হয়েছে। 12 ঘন্টা টাইম শুটিংয়ের, না 14 ঘন্টা। সেটা আমি করলে তবে তো 14 ঘন্টা, আমি যদি না করি তাহলে 14 ঘন্টা কে করাবে? আপনাকে আমরা এখন ধারাবাহিকেও পাই, আপনি সম্প্রতি রোশনাইতেও ছিলেন, ঠাকুমার চরিত্র করেছেন। ধারাবাহিক নিয়ে যদি কিছু বলেন। ধারাবাহিক এদের সিস্টেমগুলো ভালো, কোনো অসুবিধা এখন হচ্ছে না, পরে যদি হয় তখন করবো না। অনেকেই বলেন যে ধারাবাহিকের গল্প একঘেয়ে, বা মানে এই যে দুজন নায়িকা বা একটা ছেলের দুটো বউ, এই প্রসঙ্গগুলো কিন্তু ভীষণভাবে উঠে আসে, এটা আপনি কি চোখে দেখেন? সেটা আমি দেখে নেব কি গল্প। আর আমি যার ছবি করি, বিশেষ করে সিরিয়াল করি, লীনা গাঙ্গুলির গল্প খুব ভালো, কেননা উনি একজন প্রফেসর ছিলেন, তারপর উনি কী বলে আগে সাহিত্যিক ছিলেন, গল্প লিখতেন, এখন উনি সিরিয়ালের গল্প লেখেন। তো কাজেই ওর সেন্সটা অনেক ভালো, শিক্ষা দীক্ষা ভালো, তো সেইভাবেই তো উনি করেন, এবং ওর ছবিতে, ওর সিরিয়ালে করতে আমার আপত্তি নেই। তাহলে অন্য কারো সিরিয়াল হলে কি আপনি দুবার ভাববেন লীনা গঙ্গোপাধ্যায়ের বদলে? যদি সিরিয়াল গল্প শোনায় তবে তো শুনবো, তবে গল্প তো পুরো থাকে না, একটা মুখে একটা নানান রকম গল্প বলে, তারপর তো কী বলে হয়তো গেলাম, গিয়ে বসে থাকলাম, বলে এখনও সিন আসেনি দিদি, একটু অপেক্ষা করতে হবে, সিন লেখা হয় তারপর আসে, তাহলে কী করে হয়? পুরো সিনটা লেখা থাকলে তবে তার একটা কন্টিনিউটি হয়, কিন্তু কন্টিনিউটি তো থাকে না। সেটা না থাকলে মানে আর্টিস্টদেরও দোষ দেওয়া যাবে না, মানে যার টেকনিশিয়ান তাদেরও দোষ দেওয়া যাবে না। যেটা আপনি বললেন যে ধারাবাহিকে কিন্তু এখন খুব শীঘ্রই ধারাবাহিক শেষও হয়ে যাচ্ছে,
মানে সেটা কি গল্পের কারণে নাকি অভিনয়ের খামতি, কি মনে হয়? প্রেজেন্টেশনের খামতি। প্রেজেন্টেশন কিভাবে হচ্ছে সেটার উপর নির্ভর করে। শেষ করব আমি, শেষ প্রশ্ন। আজকে আমরা উত্তম কুমারের স্মরণে এখানে হাজির হয়েছিলাম, আপনাদের আমরা পেয়েছি। শেষে যদি উত্তম কুমারকে নিয়ে কিছু বলতে হয় বা কোনো পুরনো স্মৃতি বা এক কথায় যদি উত্তম কুমারকে আপনি ব্যাখ্যা করেন, কি বলবেন? এক কথায় যদি উত্তম কুমারকে বলা যায় তাহলে বলবো যে আপনারা শিল্পী সংসদের কথা বলুন, যে উনি চলে যাবার পরেও একটা শিল্পী সংসদ রেখে গেছেন, যে আজ এত বছর ধরেও শিল্পী সংসদ চলছে এবং শিল্পী সংসদের সব শিল্পীরা আর কি, দুস্থ শিল্পীরা তারা সাহায্য পাচ্ছেন, এবং শুধু শিল্পীরা নয়, টেকনিশিয়ানসরাও সাহায্য পায়। ঠিক যেমনটা দিদি বললেন যে আজও উত্তম কুমার যেন না থেকেও আমাদের মধ্যে রয়ে গেছেন, তার সেই স্বর্ণযুগ এখনও আমরা মনে করি। মাধবীদের কথায় উঠে এলো এখনকার বা পুরনো সেই সাদা কালো থেকে রঙিন বিনোদন জগতের কথাবার্তা। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।